হকের কথা, কোরআনের কথায় লেখা আছে উনি একজন লুচ্চা। হ্যাঁ, ওনার কথা এখানে নিয়ে আল্লাহ মামুনুল হক লুচ্চা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ছাগলের বাচ্চা, এটা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা। এটা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা। মামুনুল হক সাহেবকে ও যে শব্দটা ব্যবহার করলো, এটা আমি ব্যবহার করতে পারবো না, তবে আমি একটা শব্দ ব্যবহার করতে পারবো যে ওর জন্মের কোনো ঠিক নাই। ওর যদি জন্মের ঠিক থাকতো তাহলে ও ইসলাম সম্পর্কে জানতো, ও ইসলাম সম্পর্কে জানতো। ওকে আপনারা ভালো করে চিনে রাখেন, ওকে আপনারা ভালো করে চিনে রাখেন। ও যেই জেলার, ওই জেলার মানুষগুলো সতর্ক হন এবং ওকে এলাকা থেকে বের করে দেন, সবাই মিলে এলাকা থেকে বের করে দেন। ইসলাম সম্পর্কে যদি ওর ধারণা থাকতো, ইসলামকে কখনো বলছে এই কথা যে ইসলাম বিবাহকে যেভাবে সমর্থন করে ওইভাবে ইসলামের মধ্যে কাবিননামা ফরজ, কাবিনের কাগজ সাথে থাকা ফরজ, তাহলে ও যে এই মাহফিলের প্রোগ্রামে আসলো ওর সাথে কি কাবিনের কাগজ নিয়ে আসছে? কাবিনের কাগজ নিয়ে আসছে। মামুনুল হক সাহেব ওনার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রিসোর্টে গেছেন, এটা উনি ওনার স্ত্রীকে নিয়ে গেছেন। উনি যে ওনার স্ত্রী এটা কোর্টে প্রমাণিত হওয়ার পরে এই অমানুষের বাচ্চারা এখন মনে করতেছে যে মামুনুল হক সাহেব বের হইছে, ওনার বিরুদ্ধে বিষয়ে কথা বলা যাবে না। উনি কি রাজাকার? উনি রাজাকার নাকি তোরা যারা নেতা আসস, এই যে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন যারা নেতা, তোদের বাপের দেশ বাংলাদেশ, তোদের বাপের বাংলাদেশ কি তোরা কিনছস? আর ওলামায়ে কেরাম বাংলাদেশে ভাইসাইছে, ওলামায়ে কেরামের বাংলাদেশে কথা বলার মতন অধিকার নাই। তোরা বাংলাদেশ কিনছস, তোর বাপের দেশ। অমানুষের বাচ্চা, তোদের জন্মে ঠিক নাই। আর তুই যে বিবাহ করছস, তোর বিয়ের সার্টিফিকেট তুই সাথে নিয়ে রাখস নি, তোর বিয়ের কাবিননামা তুই সাথে নিয়ে রাখস নি। যদি সাথে নিয়ে না রাখস তাহলে তুই যে মহিলার সাথে সংসার করস এই মহিলার সাথে তোর বিবাহ বৈধ না। তোর বাচ্চারা জারদ সন্তান, অমানুষের বাচ্চা। এদেরকে আপনি যেখানে পাবেন, এই ধরনের নেতা যারা আছে, যারা ওলামায়ে কেরামের কথা মুখে আনলে জবান বন্ধ করে দিতে চায়, যারা দেশের মধ্যে নেতাগিরির নামে অপরাজনীতি শুরু করছে, যারা রাজনীতির নামে অপরাজনীতি শুরু করছে, যারা নেতৃত্বের নামে মানুষের উপর জুলুম অত্যাচার করে, মানুষকে অন্যায়ভাবে অবিচার করে, এদেরকে আপনারা সবাই সম্মিলিত হয়ে এদেরকে প্রতিবাদ করেন, প্রতিহত করেন। এদেরকে প্রতিহত করেন সবাই সম্মিলিত হয়ে। মামুনুল হক সাহেবকে সে এই কথাটা কিভাবে বলল? এত বড় সাহস তার কিভাবে হইল? এই সাহস তাকে কিভাবে কে দিল? এগুলা চিন্তা করার বিষয়। যারা ওলামায়ে কেরাম আছেন ওই এলাকার এবং সাধারণ মানুষদেরকে নিয়ে একে আগে পিটাইয়া জুতার মালা গলা পরে সবার সামনে, জাতির সামনে যেন ক্ষমা চায় এবং আল্লামা মামুনুল হক সাহেবের কাছে যেন ক্ষমা চায়। সবাই ওকে প্রতিবাদ করেন, প্রতিহত করেন। ওলামায়ে কেরাম বাংলাদেশে ভাইসা আসে নাই। ওলামায়ে কেরাম অন্য দেশের নাগরিক না, বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ কারো বাপের টাকায় কিনা না। বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে। এটা যে কেউ বলতে পারবে। তোর মতন চুনুপুটিরে কেউ গনে না। অমানুষ, তুই একটা অমানুষ, তোর জন্মের ঠিক নাই। অমানুষ বাচ্চা, অমানুষ। আমার মুখের ভাষা আমি খারাপ করতে চাই না, না হয় আরো উশৃঙ্খল ভাষায় কথা বলতাম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথা যে মাহফিলে বলছে, ওই এলাকার পাতিনেতা সহকারে এই মাহফিলকে বন্ধ করার চেষ্টা করছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে কেউ কোনো কথা বললেই ওর জবান বন্ধ করে দিতে চাইছে। কেন? বাংলাদেশ তোদের বাপের, বাংলাদেশ তোদের বাপের দেশ, বাংলাদেশ তোদের বাপের দেশ।